গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 6:35। আজকে 6টার অ্যালার্মেই উঠেছি। আজকে আমার ছেলের কোর্স আছে না, আর সকালে এক পাক তো প্রত্যেক দিন ছাদে ঘুরতে আসি, তাই ঘুরতে চলে এসেছি। এদের দেখে নামলে তবে আমার দিনটা বেশ ভালো যায়। গাছটা একপাশে এখনও করি ছোট, দেখো কত করি, আর একপাশে ফুল ফুটে গেছে। নিচে রাখার জন্য বারান্দায় রেখেছিলাম, একপাশে রোদ পেয়েছে, সেখানকার কড়িগুলো বড় হয়েছে। এখন ছাদে আসার পর সব সমানভাবে হচ্ছে। যাই হোক, আজকে অনেক দিন পর একটা লাল জবা ফুটেছে। চলো, এই এক পাক ঘুরতে এসেছিলাম, ঘোরা হয়ে গেছে। আর এই জায়গার ফুলটা এবার 3 দিন থাকলো ছাদে থাকার জন্য। নিচে থাকা অবধি 4 দিন না 5 দিন ছিল। এই সামনের দিন আরেকটা ফুটবে, মানে 2-3 দিন বাদে। কড়িগুলো খুব স্লো বাড়ে, আর তেমনি গাছে অনেক দিন টিকে থাকে। ওই যে নিচে পড়ে গেছে। চলো, ওই যে করবি, আজকে কোর্স আছে ছেলের, দেখি কতটা কি কাজ সারতে পারি। 6টায় ওঠার কথা, 6টাতেই উঠেছি। ওই একটু কাজ বাকি ছিল ভিডিওর, সেই কাজগুলো করলাম। মানে কালকে রাতে এডিট সেভ করে রেখেছিলাম, একদম পুরো কমপ্লিট করে রেখেছিলাম। আজকে শুধু থাম্বনেলটা লাগালাম, এই আর কি। চলো চলো, এবার নিচে যাই, কাজ শুরু করি। 8:59, ঠিক আছে, 8:59 বাজে। এটা ছেলের ফোন। চান পুজো, ঘর মোছা, গা ধোয়া, মানে চান পুজো টুজো সব হয়ে গেছে। এখানে এই যে আলু ভাজা বসিয়েছি, তবুও লেট হয়ে গেছি 10-15 মিনিট। যা পুরোই তো ধোয়া হয়ে গেল, কি দেখা গেল তাকে জানে। আর এখানে বেগুন ভাজা নামিয়ে ফেলেছি, বেগুন ভাজা নামিয়ে আলু ভাজা বসিয়েছি। এদিকে ডাল ধুয়ে রেখেছি, লঙ্কা চিড়ে পেঁয়াজ কুচিয়ে রেখেছি। মানে আলু ভাজাটা নেমে গেলেই তেলের ওপর কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে মুসুর ডালটা ছেড়ে দেবো, আর পাশের গ্যাসে ইমনের জন্য জল গরম বসিয়ে দেবো। ডাল সেদ্ধও হয়ে যাবে, ইমনের চানও হয়ে যাবে, ব্যাস রান্না কমপ্লিট। আজকে এই দিয়েই খাবো বন্ধুরা সারাদিন। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো শুক্রবার, আর এখন ওই 9টাই বাজে। ছেলেকে চান করাবো, পড়তে যাব, তার জন্যই তাড়াতাড়ি করছি। তবুও 10-15 মিনিট পিছিয়ে গেছি, জানো কী করে যে পিছিয়ে যায় তা বুঝি না। তবুও 10-15 মিনিট পিছিয়ে গেছি। এখন যদি রান্নাটা কমপ্লিট হতো তাহলে ভালো হতো। এই রান্না কমপ্লিট করে ইমনকে চান করতে করতে 9:15 বেজে যাবে। 9:15-তে আমরা মানে খেতে বসবো। 9:15-র মধ্যে আমাদের খাওয়া ড্রেস পরা কমপ্লিট হওয়া উচিত ছিল, মানে আমি 15 মিনিট পিছিয়ে গেছি। এই আর কি করা যাবে। ওর কোর্স আছে, আবার আজকে আমাদের বাচ্চাদের ডাক্তার আছে 3:30 থেকে। আর এই যে ডাল ভাত করে নিয়েছি, এই ডাল ভাত এখন সকালবেলা ওরা ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খাবে। আর বেগুন ভাজা দেখলা তো, ওরা তো আর বেগুন ভাজা ডালের সাথে খেতে চায় না। ওই আলু ভাজা দিয়ে ভাত মাখলে এক পিস আমি ওর মধ্যে চটকে দিয়ে দিই, টের পায় না। কিন্তু বেগুন ভাজা দিয়ে ওরা রুটি ভালো খায়। যাই হোক, তাই বেগুন ভাজা তো ওরা খাবে কি খাবে না, এক পিস খেতেও পারে। বেগুন ভাজা দিয়ে ডাল দিয়ে এখন আমি সকালবেলা কটা খেয়ে যাবো, দুপুরবেলা এসেও 2 পিস বেগুন ভাজা থাকবে, ডাল দিয়ে খাবো। আর ওদের জন্য চিপস কিনে নিয়ে আসলে ওরাও ডাল দিয়ে চিপস দিয়ে দুপুরবেলাটা হয়ে যাবে। রাত্রেবেলা হয়তো এগরোল মোগলাই কিছু একটা খাবো, রাতেরটা রাতে দেখা যাবে। কারণ আজকে আর সময় নেই। এখন যাব পোর্সের থেকে এসে ওকে পোর্সে মানে ওকে দিয়ে চলে আসবে। এসে আমি কটা খাবো। এখন আমি খাচ্ছি না, এখন শুধু ওকে রেডি করি, আমি দিয়ে আসতে যাচ্ছি। এসে আমি কটা খাবো, খেয়ে দোকানে বসবো। দোকানে আজকে ডাক্তার, 2জন ডাক্তার আছে। একজন আছে গাইনো ডাক্তার, উনি আসেন 12:30, ওই 12টা-12:30 বলেন, কিন্তু ওরা ঢুকতে 1টার বেশি বাজে। যাকে আমি দেখিয়েছিলাম আর কি কদিন আগে আমার প্রবলেমের জন্য। যাই হোক, উনি একজন আসেন, আর আরেকজন আসেন বাচ্চাদের ডাক্তার, তিনি আসেন 3:30-4টে। তাহলে ওই দোকান বন্ধ করে, মানে ম্যাডাম যাওয়ার পর দোকান বন্ধ করে বাড়িতে এসে ছেলেকে আনতে যাব। ছেলেকে নিয়ে এসে সবাই মিলে খেয়ে দেয়, দুপুরের খাওয়া দাওয়া খেয়ে আবার আমি 3:30-4টের মধ্যে দোকানে চলে যাব, বুঝছো। এই জন্য আজকে আর রান্না করার সময় পাবো না। মনে কোর্স না হলে আমি পেতাম, হয়তো পরে কোনো মাছ টাছ কিছু করতাম, কিন্তু আজকে আর সময় পাবো না। তাই ডাল ভাজা এই অবধি। তাহলে আবার পরে কথা বলবো বন্ধুরা, আর কথা বলবো না। আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে ডালটা সোমবার দিই, পাশে জল গরম বসাই, ইমনকে চান করাবো। ওই যে পাশে নাচানাচি করছে। ইমন বাবু তাকাও, হাই করে দাও। লিডারশিপ, টিমওয়ার্ক, etc. Knowledge is not enough. Sports is essential for you. For the lack of this, you are going to addicted in mobile.
So try to play. Run slowly, then moving ahead to the blue house and handing over the torch to the blue house captain. And all of them together have started the torch relay. It's a torch relay by St. Mary's Secondary School. So we are really proud of the event, the way the discipline has been done and made. So now 3 of the houses have joined, the school captain, school vice captain along with the green house. They are approaching the torch to shine the yellow house captain, and yes, they are running forward and the flame can nowhere be found. Very good. I think the flame has shut off. Captains and vice captains in a proper manner. They have come and completed the rounds and going to submit it to heads up. Excellent running first. Parents এবং দর্শক যারা আছেন প্রত্যেকে স্কুল ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন হয়ে জোরে হাততালি দেবেন। So here it goes. The guys start for St. Mary's Secondary School. A big clap everyone. A big clap everyone. It was really amazing to start off. Thank you sir. Thank you students. Very good. Nice one. School captain, vice captain. সবাই যখন যাচ্ছে ধীরে ধীরে তাদের মার্চ করে। আমাদের তো আসতে কয়েক মিনিট লেট হয়েছে বন্ধুরা, তা এতক্ষণ ইমন গ্যালারির ভেতরেই ছিল। এখন এই খানিকটা মাঠ পাশটা সব হয়ে গেল, এবার ওই ইমনকে নিয়ে এসছে। এই দেখো ওই যে ব্লু জ্যাকেট পরা উনি ইমনকে দাঁড় করিয়ে দিয়ে গেল একদম সবার সামনে। আমাদের ডান হাতে দেখো সবার প্রথম লাইনে ইমন দাঁড়িয়ে আছে। ইমন কোনোবারই কোনো কিছুতে যেতে না, কিন্তু এই যে পার্টিসিপেট করে, এই যে সারাটা দিন মাঠে কাটায়, আনন্দ পায়, এটাই ওর কাছে অনেক, এটা আমার কাছেও অনেক। এগারোটা 17 বন্ধুরা, বাড়ি চলে এসেছি। অনেকক্ষণ এসেছি বাড়িতে, খাওয়া হয়ে গেছে। ছেলেকে তো খাইয়ে পাঠিয়েছি, নিজেরও তো খাওয়ার ব্যবস্থা, পেটের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আবার ও ডাকছে, দাঁড়াও। ওই পাশে বেরিয়ে কাকিমা ছিল, উনি গত হয়ে গেছেন, ওনার আজকে শ্রাদ্ধের কাজ, গঙ্গা জলের খোঁজ করছিল। এবার আমার ওই ভাত খাওয়া হয়ে গেছে ঠাকুরের ওখানে, আমি আর হাত দিতে পারবো না। আমি ওই গঙ্গা জলে বা পুজোর জলে ওগুলো আমি একদম চান করে হাত দিই। আর তাছাড়া জল নেই, জল নিচে নেমে গেছে, ঢপের একদম নিচে এইটুকুনি, হয়তো 1 লিটার মতন আছে। শ্রাদ্ধের কাজে 1 লিটার জলে কাজ হবে? তাই আমি বললাম আমার কাছে নেই, কিছু করার নেই, আমি সবে খেয়ে উঠলাম। তো যাই হোক, বাড়িতে এসেছি, এসে মাছের তরকারি বসিয়ে দিয়েছি। দেখলাম ঘরে মাছ আছে, আর ছেলে মেয়েদের ডাল দিয়ে দেবো, যদি সময় পাই তাহলে না একটু মাছ ভেজেই দেবো। মেয়েকে বলেছিলাম যখন গাড়িতে করে যাই ইমনকে নিয়ে পড়ছে, তখন ইশিকাকে বললাম ফোন করে যে মাছটা বার করে রাখ না, বাড়ি গিয়ে যদি সুযোগ পাই না 2 পিস মাছ ভেজে দেবো, তোরা ডালের সাথে ভাজা খাবি। বাড়িতে এসে দেখছি অনেকটাই সময় আছে, আমি বললাম তাহলে ভাজা বসাবো না, ঝোলই করে ফেলি। ঝোল বসিয়ে দিয়ে আমি খেয়ে আসলাম, টেবিল মুছে এসেছি, তরকারি নামাবো। এই দেখো একদম সাদামাটা তরকারি, একটু জলটা বেশি দিয়ে ফেলেছি, বুঝতে পারিনি।
আর একটু টানুক, আর কি করা যাবে, তরকারি হয়ে গেছে কিন্তু ঝোলটা অনেকটাই বেশি রয়েছে, তা ঝোলটা একটু টানুক। ওই কর্তা সেই বড় একটা ওলকপি এনেছিল না, সেই ওলকপি দিয়ে তরকারিটা বসিয়েছি, জিরে ফোড়ন লঙ্কা চেরা একটু ভাজা মশলা দিয়েছি, ব্যাস আর কিছু না, নুন হলুদ, 3 পিস কাতলা মাছ, দুপুরে একবেলার মতন হয়ে যাবে। গতকাল রাতে এনেছি সবজিটা, এখন ধুলাম, রাতে তো আর ধুতে পারিনি, হুকে বাঁধানো ছিল প্লাস্টিকটা। এই যে বন্ধুরা, মাছের ঝোল নেমে গেছে, ওই 1 পিসের নিচে চাপা পড়েছে, ওই যে 3 পিস, আর এই যে বেগুন ভাজা এখনও 2-3 পিস রয়েছে, ডাল এই অবধি আছে, এই দিয়ে আজকের খাওয়া ভালো মতন হয়ে যাবে। আর রাত্রে তো এগুলোর মোগলাই কিছু একটা আনবো, ঢাকাটা পড়ছে না ঠিক করে। চলো এবার দোকানের ডিউটি, সংসারের ডিউটি মোটামুটি সেরে দোকানে এসে বসে আছি গদিতে, কিন্তু কোনো কাজ নেই, কাজ আমার ভদ্রলোকেরা করছে। চালা চামুন্ডা আছে একটা এখানে আর একটা বাইরে, ওই রোদ পোয়াচ্ছে। এই দিনের বেলা সকালের দিকে একটু ফাঁকা ফাঁকাই থাকে, যাওয়ার হয়ে গেছে, এখন তো 11:30 12টা বাজে মনে হয়, 12টা নয়, এখন 12টা বাজে, তো যাওয়ার সকালে হয়ে গেছে। এখন একজন ডাক্তার ম্যাডাম আসবেন, ওই যে বললাম গাইনোকোলজিস্ট, আর একজন কাটি করছে সুমন শয়তান। ওই উনি আসবেন, উনি গেলে তবে আমি আবার স্পোর্টসের মাঠে যেতে পারি। ছেলেটা কি করছে, দৌড়াচ্ছে, খেলছে, আমি কিছুই তুলতে পারছি না, এই আর কি। ম্যাডাম গেলে আমি আবার যাবো মাঠে, ওখান থেকে এসে আবার বাচ্চাদের ডাক্তার আছে, তারপর ছেলেকে খাইয়ে খেয়ে আবার আসবো দোকানে। 2:19 বাজে, সবে ম্যাম গেল, একটু বাড়িতে যাই, মেয়েকে একটু দেখা করে তারপরে যাই। একজন গার্জেনের কাছে শুনলাম খেলা নাকি সব হয়ে গেছে, গিয়েই নিয়ে আসবো, টোটো দাদাকে ফোন করে দিয়েছি, চলে আসবে। গিয়ে দেখি মাঠ ফাঁকা, বাচ্চাদের খেলা শেষ, এখন গার্জেনদের খেলা হচ্ছে। ওই দেখো দূরে সব গার্জেনরা দাঁড়িয়ে আছে, গার্জেনদের খেলা হচ্ছে। আমি বেশিক্ষণ দাঁড়াইনি, কারণ আমাকে তো আবার বাড়ি আসতে হবে, ছেলেকে খাইয়ে রেখে আবার দোকানে যেতে হবে। আমি ওই যেটুকু তোমাদের ভিডিও দেখালাম এইটুকু আমি দেখেছি, যেহেতু আমার বাচ্চার খেলা হয়ে গেছে। এই যে ইমন দেখো এখানে দাঁড়ানো, এই যে বাচ্চাকে নিয়ে নিয়েছি, তারপর ওকে একটু দেখিয়ে দিলাম ওপর থেকে, তোমাদেরও একটু দেখিয়ে দিলাম। চলো, সব কিছুতেই লাস্ট হয়েছে, বলছে এটা একদমই ফেয়ার না, আমি সব কিছুতেই লাস্ট হয়েছি। কিন্তু কেন বন্ধুরা, এখন বাজে রাইট 4টে, ঘড়ির কাঁটা ধরে 4টে। সকালবেলা ঠাকুর বাসন মাজতে এসে গাছে জল দিয়েছিলাম, গাছেরা সবাই ভালো আছে, খেয়ে উঠেই চলে এসেছি, বুকের ভিতর ধকধক ধকধক করছে, খেয়ে উঠেই চলে এসছে, সব গাছ ভালোই আছে। যাই হোক, জামা কাপড় মেয়ে সেই সকালে মেলে দিয়ে গেছিলাম না, মেয়ে সব তুলে ভাঁজ করে রেখেছে, ওই যে ওখানে ভাঁজ করে রেখেছে, আর এইটা চান করে মেলে গেছে। আমি এখন এইটা তুলি, আর ওই ট্যাঙ্কির উপরে কাঁটাটা ঠিক করে যাই, 19-20 হয়ে গেছে নাকি, নাহলে তো বিড়ালে আবার সকালবেলা উঠে দেবো, প্রসাদ দিয়ে রেখেছে ভাম বিড়ালে, এই আর কি। আজকের গল্প ছোট না বড় জানি না বন্ধুরা। এখন যাচ্ছি দোকানে, বাচ্চাদের ডাক্তার আসবে। অন্যদিন 5টায় ডিউটি থাকতো, মানে দোকান খোলা থাকতো 5টায়, কিন্তু আজকে তো বাচ্চাদের ডাক্তার আছে 3:30 4টের মধ্যে আসে। এখন ঘড়ি কাটা ধরে পুরো রাইট 4টে বাজে, চলে এসছে কিনা জানি না। তো যাই হোক, আমি এখন দোকানে যাচ্ছি। অন্যদিন 5টায় আসে, একটু বিশ্রাম হতো, তা বিশ্রামের দরকার নেই। বাচ্চাদের ডাক্তার যখন থাকবে, আমি কিছু পারি না পারি, তবুও আমার উপস্থিতিটাই অনেক, বুঝলা, দরকার উপস্থিতি, এই আর কি। তাই হতে যাচ্ছি, উপস্থিত দিতে যাচ্ছি, মানে প্রেজেন্ট হতে যাচ্ছি। আর হচ্ছে দোকানে গিয়ে তো আমার ভিডিও অন করাই হয় না, ভুলেই যাই, কাস্টমার থাকে একটা পর একটা, ওদের সঙ্গে কথা বলি, তখন ক্যামেরা নিয়ে কথা বলাটা হয় না। তার জন্য ভাবছি আজকের ভিডিওটা এখানেই শেষ করে যাই, ক্যামেরা ওই রাতে অপেক্ষা না করে। ও রাতে এগরোল মোগলাই আসবে আমাদের, কি আসবে জানি না, সেটা আগে চেম্বার শেষ হোক, রাত হোক, যেটা খাবো সেটা নিয়ে আসবো, সেটা না হয় শেষে একটু জুড়ে দেবো। তবে আজকের মতন আমার গল্প এখানে শেষ, টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে, টাটা। বন্ধুরা, কর্তা তো এখন বাড়িতে নেই, তো নতুন বাড়ির ছাদেতে জল দেওয়া হচ্ছে না, আমাদেরও আসা হচ্ছে না। তাই আজকে যেহেতু ডাক্তারবাবু লেট করছে আসতে, আমি একটু গাছে জল দিতে চলে এসেছি। তো এই ভিডিওটা তোমাদের জুড়ে দেবো কি দেবো না কোনো ঠিক ছিল না, কিন্তু যেহেতু রাতের খাবারটা কি খেয়েছি তোমাদের দেখাতেই ভুলে গেছি, জানো তো। দেখো ডালিয়াটার যেমন কালার সুন্দর তেমন সাইজ। তো এই ভিডিওটা এই কারণেই জুড়ে দেওয়া যে রাতে আমি, সুমন, জলি, ইশিকা, আমরা 4জন খেয়েছি এগরোল। আর ইমন যেহেতু এগরোল খায় না, মানে ডিম খায় না, তার জন্য ওর জন্য এনেছিলাম রুটি ঘুগনি, সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি, তাই মুখে একটু বলে দিলাম। এবার টাটা।